আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মোহাম্মদ সেলিম। আচ্ছা, আমরা শুনলাম আপনি নাকি ছোটবেলায় হারিয়ে গেছেন। জি। আপনি যদি কত বছর বয়সে হারাইছেন? আমি হারাইছি সব 7-8 বছর হবে। 7-8 বছর বয়সে হারাই গেছেন। জি। আচ্ছা, কত বছর বয়সে আপনি আপনার মা বাপকে ফিরে পাইছেন? আমি প্রায় এখন তো আমার 55 বয়স চলে। 55। তার মানে হচ্ছে যে আপনি 49 বছর পরে পাইছেন, এই তো? জি। আচ্ছা আচ্ছা, কীভাবে পাইছেন আমাদেরকে একটু শোনান তো দেখি। হ্যাঁ, আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি ছিল সন্দ্বীপ। সন্দ্বীপে। জি। তো এরপরে আমি তো ছোটবেলা চলে আসছি, বলতে পারতাম না, তো আমাকে যে কোনো একজনে নিয়ে পালছে। জি। আচ্ছা, হারাইছেন কীভাবে আপনি একটু আমি হারাইছি আপনার, আমার আব্বু নোয়াখালী চাকরি করতো। জি। তো আমাকে লেখাপড়া করবার জন্য নোয়াখালী নিয়ে গেছে। জি। তো আমার আব্বু যে বাসা থাকতো, বাসার সামনে দিয়ে রেল স্টেশন ছিল। জি। তো আমাকে আব্বু নোয়াখালী নিয়ে স্কুলে ভর্তি করাইছে। আমি স্কুলে ভর্তি করেছে, লেখাপড়া করি। তারপরে স্টেশনের থেকে ট্রেন আসছে, আর আমি ট্রেনে উঠছি, এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আর নামতে পারি নাই। তারপর আমি এরকম করতে করতে 3 দিন পরে চট্টগ্রাম যেয়ে ভর্তি। আচ্ছা যাক, এখন আপনার আব্বা আম্মা কি জীবিত আছে? এখন বর্তমানে আমার আম্মু আমাদের যে ফ্যাটা নিচে মানে আমার জি জি, জন্মদাতা, মানে আপনার হ্যাঁ, বাস্তব মা আর কি, আপনার আমার মা এবং আম্মু আছে, আল্লাহ রাখছে। জি, আপনার আব্বা নাই পাইছি না? আমি, আমার আব্বা নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন তাহলে আপনার অনুভূতিটা কেমন? আপনার বাপ, আপনার বোন আছে, ভাই বোনেরা আছে নাকি? হ্যাঁ, আমার 4টে বোন আছে, আল্লাহ দিলে। আপনাদের তো 4টে বোন আছে, আর আমার আম্মুটা আছে, আর আমি আর কেউ নেই। আচ্ছা আচ্ছা। তবে আপনি ওখানে ঢাকায় গেছেন, এই তো? জি। ঢাকায় যে আমরা যেটা শুনলাম, আর যে কি বিয়ের একটা অনুষ্ঠান আছে আপন ঠিকানা, ওটার মাধ্যমে আপনাকে পাওয়া হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা জি। আচ্ছা, ওখানে আপনি কিভাবে গেছেন? ওইখানে আমি আমার বন্ধু বান্ধব ছিল। আমি তো ওই টাচ মোবাইল চালাতে জানি না, এগুলো জানিও না। জি। তো আমার এক বন্ধু বান্ধব ছিল, তারা আমার স্টোরিটা জানে। জি। তো তারা এই আপন ঠিকানা এটা দেখে, 50 বছর হয় একটা মানুষ হারানো গেছে, জি। 50 বছর পরে তার আত্মীয় স্বজন খুঁজে পাইছে ওই আপন ঠিকানার বাবদে। তারপর আমাকে ডেকে নিয়ে দেখাইছে, কৌশলী এরকম 50 বছর হয়, এরকম তোর মতো মানুষ একটা হারানো গেছে, 50 বছর পরে পাইছে। জি। তুই এই চ্যানেলটা ইয়ে করে দেখ, খবর নিয়ে দেখ। তারপর আমি চ্যানেলটা ফোন করছি। তারপরে আমাকে বলছে ঢাকা যাওয়ার জন্য, ঢাকা মহাখালী। তো আমি ওখানে গেছি, যাই আমার স্টোরিটাও বললাম, আমি ছোটোবেলা কিরকমভাবে কীভাবে গেছি। ওইখানে গেছি, ওরা ইয়ে করছে। তারপরে যাক, অগ মাধ্যমে আমি আল্লাহ রসুলের দোয়া করার মতো আমার মা বোনে এগুলো পাইছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে? আমার 2টা ছেলে 2টা মেয়ে। আচ্ছা, 2 ছেলে 2 মেয়ে না? জি। আপনি বিয়ে করছেন কোথায়? বরিশাল। বরিশালে। আচ্ছা, আপনাকে যে পাইছে, জি। হ্যাঁ, উনি কোথায়, মানে আপনাকে যে পাইছে উনি কোথায় পাইছে, ওনার দেশের বাড়ি কই? উনি উনি দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্ট, জি। এই চিটাগাং থাকতে। তো এই চিটাগাং পাইছে আর কি, আমাকে চিটাগাং রেল স্টেশনে। উনি আমাকে এমনি লালন পালন করে মানুষ করছে, বড় করছে। উনি তেমন অর্থ সম্পদ নাই, কিছু নাই। উনি থাকার ঘরটা আছে, উনিরও একটা ছেলে আছে। আচ্ছা যাক, এখন আপনার ওই যে এখন যেখানে আপনার অরিজিনাল বাপ যেখানে, ওখানে কি জায়গা সম্পদ আছে নাকি ওটা? এটা না না। না না, এখন যারা এখন যেখানে, এখন আপনি যেখানে যেটা আপনার অরিজিনাল বাপ, ওখানেও কি জায়গা সম্পদ নাই ওদের? ওইখানে মনে করেন বিটেটা আছে, ঘর নাই আর কি, ঘর দিতে পারি। আচ্ছা, জি। ঠিক আমার আছে। কেউ বই ছাড়া কেউ যাই, তো আর ঘর নাই। জি জি। আচ্ছা, আমি একটু স্টপ করব, আপনাকে একটু স্টপ করবো, আমি একটু বলবো, প্রিয় দর্শক, দেখেন আসলে আর যে কি আপন ঠিকানা, এই আপন ঠিকানার মাধ্যমে কতজন মানে তাদের আপন জনকে পাইছে। উনি এই মিস্টার শেরিফ 7 বছর বয়সে হারাই গেছে, এবং 55 বছর বয়সে এসে তার ফ্যামিলি খুঁজে পাইছে, তার মাকে। অবশ্যই তার বাপ জীবিত নেই। তো এই 55 বছর আর ওখানে 7 পাই 48, 48 বছর বয়স পরে উনি ওনার বাবা মাকে পাইছে। তো আপন ঠিকানাকে ধন্যবাদ, আর যে কি প্রিয়কে ধন্যবাদ, এবং আপনাকে ধন্যবাদ। ভালো থাকেন।